আজকে 25শে মার্চ, এই 25শে মার্চ পাক হানাদার বাহিনী, আজকের যাদের কম বয়স তারা হয়তো মনে নেই, পাক হানাদার বাহিনী আমাদের উপরে, এই বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল হায়নার মতো। তার আগের থেকে যে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম চলছিল, সেই স্বাধীনতা আন্দোলন সংগ্রামের যিনি নেতা ছিলেন, পরবর্তীতে যিনি ভিলেনে পরিণত হয়েছেন, রাজনৈতিক প্রতারকে পরিণত হয়েছেন, গণতন্ত্র হত্যাকারী হিসেবে স্বীকৃত, সেই শেখ মুজিবুর রহমান সেই দিন পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনীর মেহমানখানায় অতি আরামে বসবাস করেছেন 9 মাস। আর এই 9 মাস এই দেশের মানুষ সংগ্রাম করে রক্ত দিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতা সংগ্রামে তখন ঘোষণা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল যে আপনি ঘোষণা দেন, তিনি বলছেন যে এইরকম রাষ্ট্রদ্রোহী কাজে আমি যেতে পারবো না। সেই সময় এই জাতিকে নির্দেশনা দিয়েছিলেন সেই সময়ের অপরিচিত একজন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তিনি সেই দিন জীবন বাজি রেখে সেই দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি স্বাধীনতা সংগ্রাম সফল না হতো তাহলে তাকে ফাঁসির আসামি হতে হতো, তাকে ফাঁসি দেওয়া হতো। সেই সময় স্বাধীনতার রক্ষা কবচের ভূমিকা পালন করেছেন শহীদ জিয়া। পরবর্তীতে শেখ মুজিব আবার গণতন্ত্র হত্যা করেছে, সেখান থেকেও জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। বারবার গণতন্ত্রকে যতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে ততবার জিয়াউর রহমান এবং বিএনপি গণতন্ত্রকে রক্ষা করেছে। বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, জেলে নিয়েছিল, সকল ষড়যন্ত্র বিফলে গিয়েছে। এখনো ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা আমরা করছি। জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠা না হয় সেরকম একটি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনারা যারা দেশবাসী, আপনারা সকলে সতর্ক থাকবেন যাতে জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার কেউ যাতে নস্যাৎ করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আপনারা দোয়া করবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, তিনি যাতে আমাদের মাঝে অতি দ্রুত ফিরে আসতে পারেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম।